আজকে আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন, এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি। আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। আর ওখানে প্রথম আলোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম, বক্তৃতা দেওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম। অলরেডি মেট্রোতে আমি চলে আসছিলাম। মেট্রোতে আসার পরে ওখানে 10 জন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে 10 জন আমাকে উঠাইনি, আমাকে বলতেছে যে আমাদের সাথে চলেন। এরপর আমাকে নিয়ে গেল, অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল ঢাকা শহরে। 1 ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে, আমাকে মারান। আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করব, ওইখানে নিয়ে তোকে হ্যান করব ত্যান করব। ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে, ওরে শেষ করে দিব। ওদের বস ফোন দিছে, ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আবার প্রথম আলোর অফিসে নিয়ে গেল। যখন প্রথম আলোর অফিস থেকে লোকজন সরে গেছে, তখন প্রথম আলোর অফিসে ওখানে তারপরও কিছু লোক ছিল, সবাই দেখছে। প্রথম আলোর অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেম সেম ভাই, প্রথম আলোর গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেম সেম একদমই আয়নাঘরের মতো ভাই। আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর। ওখানে নিয়ে যাওয়ার পরে প্রায় 10 জন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো, কুকুরের মতো একদম ভাই, কুত্তার মতো আমাকে পিটাইছে, কুত্তার মতো। বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস। আমি বললাম যে ভাই, এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি, আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো। এবারে আমার ফেসবুক চেক করলো, চেক করে দেখলো যে না, হ্যাঁ, আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম, প্রতিটি ক্ষণ মুহূর্তে আমি ছিলাম। এরপরে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছিস, এখানে কেন আসছিস? আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, যার কারণে বিভিন্ন ন্যায়সঙ্গত যৌক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি। এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি। আমাকে একদম কুকুরের মতো পিটাইছে।